হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো অবভিয়াসলি আশা করি ভালো আছেন। তো আজকে আবার একটা ফ্যামিলি পিকনিক যাইতেছি আমরা। তো আমাদের এই পাশের গ্রামের এক যে বড় ভাই, সে মূলত নৌকা কিনছে। তো তার নৌকার ভিতরে তার যে আশেপাশের যে বাড়িঘর যে ফ্যামিলিগুলো আছে, তো তাদেরকে নিয়ে মূলত আজকের পিকনিকের আয়োজনটা করছে। আর সাউন্ড সিস্টেম আমাদের এলাকারই, নৌকা আমাদের এলাকারই। তো সেজন্য মূলত আমরা সবাই মিলেমিশে আজকের পিকনিকটা যে যাইতেছি। তো আমাদের আজকে পিকনিকের মূল যে স্পটটা ছিল সেটা ছিল যমুনা সেতু। তো ওইখানে আমরা যাব ফ্যামিলি নিয়ে। তো কি সেট আপ দেয়, সাউন্ড সিস্টেম কী নিলাম এবং কি পিকনিকের মধ্যে কেমন মজা হইলো, তো সব কিছু আপনাদের মাঝে শেয়ার করবো। চলেন আজকে ভিডিওটা শুরু করি। তো সবার ফার্স্টে দেখাইতেছি আমি জেনারেটর। তো দেখেন, যেহেতু 2 পেয়ার বক্স নিচ্ছি আমরা আজকে, তো সেইখানে পেট্রোলের ডায়নামা আমরা আনি নাই। তো জেনারেটর আজকে আমরা ডিজেলেরটাই দিছি। আর এটা হচ্ছে 7.5 কিলো ডায়নামা। তো এটাতে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই প্রেশার নেয়। আমরা যখন 2-3 পেয়ার করে বক্স এবং কি 2 পেয়ার করে সাব যখন প্রেশার দিই, তখন আলহামদুলিল্লাহ আমাদের এই জেনারেটরটাই যে অনায়াসে হয়ে যায়। এবং ছোটোখাটো কনসার্ট প্রোগ্রাম থেকে শুরু করে এভরিথিং, যে বাউল গানের প্রোগ্রামগুলো বা মোটামুটি কিছু ভালো পরিমাণ ডিজে সেট আপগুলো আমরা এই জেনারেটর দিয়ে কাটাইতে পারি। ওরকম কোনো প্যারা আমাদেরকে দেয় না। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা এটা নিয়ে যাইতেছি। মনে করি এটা সার্ভিস অনেক সুন্দর পাবো। আর এখন পর্যন্ত নৌকার সিজনে প্রথম এই বক্স জেনারেটরটা উঠাইতেছি আমরা। আর এখানে আমি 2 পেয়ার বক্স ইউজ করছি। 2টাই হচ্ছে 4 রেঞ্জের বক্স, আর একটা হচ্ছে বুয়ে বক্স, একটা হচ্ছে Q4 বক্স। তো 2টা বক্সই আমার খুব পছন্দের। আমি এই বক্সগুলো ইউজ করি বেশিরভাগ প্রোগ্রামের ক্ষেত্রে। আপাতত আমি 4 রেঞ্জের বক্সের ক্যাটাগরিতে এই বক্সগুলো অনেক গুড কোয়ালিটি বলে থাকি সবসময়। কারণ এগুলো অনেকেই বোঝে না কিছু, যে যারা আজারে পাবলিক আছে বোঝেনি, তো তারা এসে একটু ব্যাড নিউজ করে, যারা না বোঝে যে একটা বক্সের ভিতর কী থাকলে চলে বা না চলে। তো তাদের উদ্দেশ্যে মূলত আমার এই ভিডিওটা না। তো আজকে আমি এখানে Q4 বক্স আর বইয়ে বক্স এই 2 জোড়া দিতেছি। তো আলহামদুলিল্লাহ সাউন্ড কোয়ালিটি কেমন হয় আমি আপনাদেরকে দেখাবো। আর আমার বইয়ে বক্স আর Q4 বক্স দুইটারই আলাদা আলাদা সাউন্ড টেস্টিং বা অনেক ভাড়ার ভিডিও, এগুলো আমার ইউটিউব চ্যানেলে অলরেডি অনেক আপলোড করা আছে। আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন, এগুলো সাউন্ড কোয়ালিটি কেমন হয়। অনেক ভিডিও আছে Q4 এর বইয়ের প্রোগ্রামের ভিডিও ওর অনেক, তো আপনারা দেখে আসতে পারেন। তো আপাতত আজকে আমি এগুলো সেট আপ করতেছি আপনাদেরকে সাউন্ড টেস্টিং দেখানোর জন্য। এবং আজকে আমি এমপ্লিফায়ার হিসেবে ইউজ করতেছি হচ্ছে স্ট্রেঞ্জার কোম্পানির 2টা এমপ্লিফায়ার। 2টাই হচ্ছে SPB 2000 ওয়াটের এমপ্লিফায়ার। তো এখানে আমি 2টা এমপ্লিফায়ার একই ক্যাটাগরিতে রাখছি। তো এটা আপনাদের কাছে কেমন লাগছে এটা আমাকে কমেন্টে প্রথমে জানাবেন। যেহেতু আমাদের একটা এমপ্লিফায়ার আমি ডাইরেক্ট ইউজ করতাম, আর একটা যদি আপনার 2000 ব্যবহার করতাম, সেক্ষেত্রে আমাকে 2 ধরনের সাউন্ড প্রোভাইড করতো বক্স। বাট আমি 2টাই একই ক্যাটাগরির এমপ্লিফায়ার ইউজ করতেছি, যে কারণে মনে করেন যে আমার সাউন্ড কোয়ালিটি আর 2 ভাগ হবে না। যেমনই আসুক, খারাপ আসুক ভালো আসুক, 2টা সেম ক্যাটাগরির সাউন্ড আসবে। তো সেজন্য আমি 2টা এমপ্লিফায়ার একই ইউজ করছি। আর এমপ্লিফায়ারগুলো দেখতে পারতেছেন একদম মনে করেন যে প্রায় নতুনের মতোই, আহামরি কিন্তু ইউজ করা হয় নাই। আর আমার কাছে যে এমপ্লিফায়ারগুলো আছে মনে করেন সবগুলো অনেক যত্ন সহকারে রাখি। তার ভিন্ন আপনারা দেখতেই পারতেছেন ভিডিওর মাধ্যমে। তো চলেন আমরা কিছু সেট আপ করি আরও। মোটামুটি বলতে গেলেন আমাদের সেটআপ প্রায় কমপ্লিট। আমি আজকে একটা কাজও করতেছি না, যা সত্যি কথা তাই। এখানে আমার ছোট ভাই ব্রাদার, আমার বন্ধু বান্ধব, আমার বড় ভাই, ওনারা 4-5 জন এমনিতে আছে। আমি আসার আগে ওনারা নৌকায় মাল উঠায় ফেলাইছে বা সেটআপগুলো প্রায় ওনারাই করতেছে, জাস্ট আমি শুধু যাব, এটা সত্যি কথা। তো এখানে আমি মিক্সার ইউজ করতেছি ইয়ামাহার এই মিক্সারটা। তো মিক্সারটা একটু ময়লা পড়ে গেছে বেশিরভাগই, আর অনেকটাই পুরাতন হয়ে গেছে। তো 2 পেয়ার বক্সের জন্য আমি মনে করি মিক্সারটা যে পারফেক্ট। তো কার কার কাছে এই মিক্সার আছে এবং কি কেমন সার্ভিস পাইতেছেন তার অবশ্যই কমেন্টে বলে যাবেন।